দেখেন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের যে শূন্যতার জায়গায় এখন বেগম খালেদা জিয়া সবচেয়ে নাম্বার ওয়ানে একজন আছেন। বাংলাদেশের জাতিকে ইউনিফাই করার যে নেতৃত্ব থাকা প্রয়োজন আর নাই, উনি এখন বেগম খালেদা জিয়া একজন সিনিয়র এবং ওনার লেভেল এবং রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জায়গা থেকে, শ্রদ্ধার জায়গা থেকে উনি এখন এই দেশকে ইউনিফাই করার জন্য, জাতি বিভক্ত প্রতিদিন হচ্ছে। বেগম খালেদা জিয়া হসপিটাল থাকা অবস্থায় কিন্তু 8 দলীয় জোট ডানপন্থী একটা গ্রুপ কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে আগামী দিনে নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ক্ষমতায় যেতে দেওয়া হবে না এটা তো আমি বলতে পারি না, হাবিব ভাই বলতে পারে না। এটা মানুষ, জনগণ ভোট দিবে, সিদ্ধান্ত নিব কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না। এই রাজনৈতিক শূন্যতা বেগম জিয়া এখন থাকা অবস্থায় একটা ইউনিফাই দল, তাদের দলের জন্য, দেশের জন্য খুব ইম্পর্টেন্ট। উনি বেগম জিয়া তো শুধুমাত্র বিএনপির প্রপার্টি নেই না, এখন তো ওনাকে সর্বদলীয়ভাবে সবাই যার যার অবস্থান থেকে গিয়ে জাতীয় পার্টি থেকে যাওয়া হয়েছে, অন্যান্য দল থেকে যাওয়া হয়েছে ওনাকে দেখার জন্য, ওনার জন্য দোয়া করা হচ্ছে যে ওনার পরিবারের কাছে এবং দেশের স্বার্থে, ওনার দলের স্বার্থে এই দেশ এরকম একটা নেতৃত্ব প্রয়োজন আছে। কারণ নেতৃত্ব শূন্য, যেটা আপনাকে আমি বললাম, এখন নেতৃত্বটা নাই। মুসলমানদের সাথে তো চলে গেছেন, উনি এক নেতা ছিলেন। শেখ হাসিনা শেষ দেশ থেকে আউট, রাজনীতিতে এখন তো নাই উনি। এখন বেগম খালেদা জিয়ার সমান ইকুইভ্যালেন্ট টু পলিটিশিয়ান বাংলাদেশে তো নাই, কেউ কোনো দলেই নেই। আপনাকে মানতে হবে উনি একজন জাতির এখন নেতৃত্ব দেওয়ার মতো নেতা। ওনার সুস্থতা খুবই প্রয়োজন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে যেন সুস্থ করে ফেলে। জাতি রাজনৈতিকভাবে এমনিই বিভক্ত হয়ে গেছে। 71 এবং 24 দুটোটাকে একই জায়গায় নিয়ে আসার জন্য এখন একটা গ্রুপ খুব সচেতনভাবে কাজ করে যাচ্ছে। 71 বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা। 71-এর ঊর্ধ্বে আপনি কোনো কিছুকে নিয়ে যেতে পারবেন না। 71-এর এই আমার পাশে বসা, 71-এর সমান কিছুই না। 71-এর মুক্তিযুদ্ধ আমার পাশে বসা, এই দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ করা হয়েছে। সে 9 মাসের যুদ্ধে এই দেশের স্বাধীনতা অর্জন করেছে। আপনি সেই মুক্তিযুদ্ধকে মুছে দিবেন, আপনি সেই মুক্তিযুদ্ধের পর হওয়া সংবিধানকে মুছে দিবেন, 24-কে নিয়ে আসবেন সবার ঊর্ধ্বে। 24-কে অস্বীকার কেউ করছে না, কিন্তু 24-এর জায়গা 24-এ থাকতে হবে। মুক্তিযুদ্ধের উপরে কোনো কিছু নিলে তখনই দেশ ডিভাইডেড হওয়া শুরু হয়ে যাবে। হয়ে গেছে অলরেডি। মুক্তিযুদ্ধ নাকি 24? আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে ভাই। আমরা স্বাধীনতাকে বাদ দিয়ে আপনি কোনো জিনিস তো চিন্তা করতে পারেন। বাংলাদেশকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বকে আপনি অস্বীকার করে আপনি এই বিজয়ের মাসে সন্দ্বীপে স্লোগান দেওয়া হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ। এটা কষ্ট লাগে। তো আমি একটু সংগঠিত তুলতাম হাবিবের কাছ থেকে, পরে হাবিব দিয়েন ফ্লোর। এটা কষ্ট লাগে। সেদিন দেখে ভিডিও দেখে আমি বললাম, দেখেন বলতেছে পাকিস্তান জিন্দাবাদ কেন? পাকিস্তান কিন্তু অনেকে বলছেন এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, যে এআই দিয়ে বানানো। সেটা আপনারা ফ্যাক্ট চেক যারা আছেন, আপনারা মেইনস্ট্রিম মিডিয়া আছেন, রাষ্ট্রকে ক্লিয়ার করা উচিত। আমি তো ওই ভিডিওটা ওই ইনস্ট্যান্ট যখন তখনই দেখেছিলাম। এরপরে যদি এটা এআই হয় তা ফ্যাক্ট চেক বলতে পারবে। আমি এটা চ্যালেঞ্জ করার মানুষ না, আমি সেই নয়। বিএনপি যে কথাটা বলছে ওই কথাটা 19 জুলাই 2024-এ যখন জামাতকে নিষিদ্ধ করা হলো, তখন আমাদের দল স্পেসিফিকলি জিএম কাদের সাহেব এবং মুজিবুল হক চন্ন দুজন মহাশয় সেক্রেটারি জেনারেল বলেছেন যে কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধের পক্ষে আমরা না। তখন আন্দোলন চলছে। জিএম কাদের রংপুর এয়ারপোর্ট সৈয়দপুরে নেমে বলেছিলেন যে কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধের পক্ষে না, এবং ছাত্রদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে যখন করবেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, তখন হবে কি এই রাজনৈতিক দল আজকে জামাতকে নিষিদ্ধ হয়েছিল। জামাত সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে, আওয়ামী লীগের ঢুকে গিয়ে সমস্ত আওয়ামী লীগের নাম ধরে গুপ্তপন্থা যেটা হাবিব বলল নিয়ে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে ওরা দখল করে আজকে তারা সেই জায়গায় চলে গেছে। এটা আওয়ামী লীগের ভুল ছিল সেই রাজনীতি করা। আজকে বাংলাদেশে হচ্ছে কি, ডানপন্থী ইসলামিক দলগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতি থেকে অলরেডি অস্থায়ী নিষিদ্ধতা আছে, তাদের প্রতীক নিষিদ্ধতা আছে। জাতীয় পার্টি করে ফেললে এই একটা 40 থেকে 45% এটার ভোটার, আরও 28টি দল রাজনীতিকে সরে গেল, তখন থাকবে প্রগতিশীল দলের মধ্যে বিএনপিকে বন্ধুহীন করে একা হয়ে যাবে। একা হয়ে যাবে। বিএনপি একা ফাইট করবে। বিএনপি কিন্তু এটা হতে দিচ্ছে না। বিএনপি বলছে যে অন্যায় করেছে তাদের বিচার করে আইনের আওতায় এনে সাজা দিতে হবে। সমস্ত গোষ্ঠীকে দেওয়ার পক্ষপাতিত্ব তারা না, সেটা আমরাও না। আমাদের দলে যদি কেউ দুষ করে থাকে, অন্যায় করে থাকে, দুর্নীতি করে থাকে, তাকে আপনি আইনের আশ্রয়ে আইনে নিয়ে সুষ্ঠু তদন্তর মাধ্যমে বিচার করতে পারেন। এতে XYZ যেই হোক না কেন। কিন্তু আপনি যদি এই মবের নামে
ভিন্নমতে দমন করার নামে যদি মামলা করেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধর কথাবার্তা বলেন, তাহলে রাজনীতিতে ইনক্লুসিভনেস, যেটা আমি প্রথম আমার সেগমেন্টে বলেছিলাম, সেটা থাকলো না। যখন সেটা থাকবে না, তখন হবে কি জানেন, এক ভোটের পার্সেন্টেজ কমে যাবে। আপনি মনে রাখবেন, এই 3 জন ক্যান্ডিডেটের মধ্যে যখন হাবিব ভাই, আমি সহ নাই, আপনি একা কিন্তু সেই ভোট টানতে পারবেন না, আমরা 2 জনের যেটা ভোট থাকবে। কারণ কিছু মানুষ আছে কোনো দলের পক্ষে মিছিলে যায় না, কোনো মানুষ কোনো দলের পক্ষে রাস্তায় আন্দোলন করে না, কিন্তু ভোট আসলে কিন্তু ভোট সেন্টারে গিয়ে ভোট দেয়। যখন এই দলটাকে আপনি আউট করে দিবেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন, আপনারা বাদ দিলেন, নির্বাচনে যেতে দিলেন না, 15 মাসে কোনো প্রোগ্রাম করতে দিচ্ছেন না। অফিসের সামনে প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামটায় প্রথম করেছে একটা রাজনৈতিক দল হামলা, তারপরে পুলিশও করেছে, করা যাচ্ছে না। দলকে ডিভাইড করার জন্য কত ষড়যন্ত্র হচ্ছে, এই দলকে ডিভাইড করে জন্ম থেকে জ্বলছে। এই ডিভাইড 90 থেকেই কিন্তু শুরু হয়েছে, বুঝছেন? সেই ডিভাইডের পক্ষ থেকে নিয়ে এখন আমরা টিকে আছি। তাজ ভাই, আমরা এ বিষয়ে আরও একটু শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আর কাবিল প্রশ্নগুলো সহজ, নিচ্ছে ছোট্ট বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। এটিও তাজ রহমান, আপনার সঙ্গে আলোচনায় ছিলাম, আপনি অনেক আলোচনা করলেন। আরেকটি বিষয় আমি একটু ছোট্ট করে জানতে চাই। রাজনৈতিক স্থিতিশীলতা আসার পর তফসিল চায় বিএনপি, আজকে তাদের অফিসিয়ালি নিবন্ধন এবং এনসিপি, দুঃখিত এনসিপি, তারা আজকে অফিসিয়ালি তাদের দলের নিবন্ধন এবং প্রতীক বরাদ্দ পাওয়ার পর নাহিদ ইসলাম একথা বলেছেন। স্থিতিশীলতা বলতে আসলে কোন পরিস্থিতিকে বুঝিয়েছেন? এখন কি তাহলে অস্থিতিশীল? আমি এনসিপির এই বক্তব্যকে আমি তো এন্ডোর্স করার এই দলও করি না, শুধু একটাই বলবো, তাদের সুবিধা মতো কথা বলে। তবে হ্যাঁ, আমার প্রশ্ন জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে, এই সরকার কি ইলেকশন করার সক্ষমতা আছে? এই নির্বাচন কমিশন আছে? জামাতে ইসলামী নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন প্রতিটা বুথ সেন্টারে 5 জন করে সেনাবাহিনী নিয়োগ করার জন্য এত সেনাবাহিনী লিখিত দিয়ে আসছেন। আমি বলছি, আপনি দেখেন, 5 জন করে দিতে হয় 42,000 বুথ সেন্টার, কত হয় 2,10,000 সেনাবাহিনী দিতে হবে। এত সেনাবাহিনী বাংলাদেশে দেওয়ার সক্ষমতা বা সব দিয়ে দিলেই তো এখানে হয় না, তাহলে ক্যান্টনমেন্ট খালি করে আপনার ইউএন মিশন থেকে খালি করে এনে দিতে হবে। তাহলে কি জামাত বোঝাতে চাচ্ছে এই বুট হবে না? আমাদের সন্দেহ, এই পুলিশ প্রশাসন কি বুট করতে পারবে? যে পুলিশকে আপনি মেরে ঝুলাই রাখছেন, তার বাইকে দিয়ে আবার সেই নির্বাচন করবেন? নদী ক্রস করে 42,000 বুথ সেন্টার, যখন নদী ক্রস করে যেতে অনেকটা বুথ সেন্টারে, সেখানে যখন মারামারি হবে, মব হবে, সংঘাত হবে, পুলিশ কি সেই নির্বাচনকে কন্ট্রোল করার ভূমিকা নিতে পারবে বা করবে? আমি মনে করি, আমাকে মনে হয় যে এই সরকারকে সুষ্ঠু, এবং এই নির্বাচন কমিশনার নিজে বলেছেন 10 নভেম্বর যে বাংলাদেশের বুথ সেন্টার 42,000-এর মধ্যে 67% বুথ সেন্টারের মধ্যে আপনার ঝুঁকিপূর্ণ। কোথায় যাবে ভোটাররা? কোথায় যাবে ক্যান্ডিডেটরা? কোথায় যাবে রাজনৈতিক দল? আপনি নিজেই তো বলেছেন, আপনি মেইন রেফারি হয়ে বলছেন যে এখানে এতগুলো আছে, এগুলো এনসিপির দাবি করা ঠিক আছে। এনসিপি না, এনসিপির দাবির কথা বলছি না। এনসিপি আজকে প্রতীক পাওয়ার পরে এই দাবি কেন? আগে এই দাবি হয় নাই কেন? এনসিপি মাঠের হিসাব করে হয়তো বা দেখছে অন্যটা, তাদের ভোট হয়তো একটা আসনও না পাওয়ার সম্ভাবনা। এনসিপি জোর করে ইলেকশন কমিশন থেকে গেজেটের বাইরে ছিল এই প্রতীক, সেই প্রতীকটা গেজেট দিয়ে আবার করে নির্বাচন কমিশন তাদেরকে প্রতীক দিয়েছে। এই দেশে যে আন্দোলন করতে পারবে, শক্তি প্রদর্শন করতে পারবে, মাসুল দেখাতে পারবে, 5 অগস্টের পরে তাই হচ্ছে। কারণ যার শক্তি বেশি সেই নির্বাচনে সেদিকে মানে ভোটকে, যদি ভোট জেনুইন ভোটই কোনো একটা বড় দলকে মানুষ দেওয়ার চেষ্টা করে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য একটা পায়তারাও আছে, যেটা আমি আগের সেগমেন্টে বলেছি। এবং তাই হচ্ছে আমার সন্দেহ, এই ফেব্রুয়ারি ইলেকশন হবে নাকি এই শিডিউল দিয়েও চেঞ্জ হবে,